আসসালামু আলাইকুম। খুব অল্প সময়ের মধ্যে সাধ্যমতো আমরা চেষ্টা করেছি বানবাসী মানুষের জন্য আমরা শুকনো খাবার নিয়ে আসার জন্য আমাদের যতটুকু সাধ্য হয়েছে আমরা চেষ্টা করেছি। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদের এই ভালো কাজ অব্যাহত থাকবে। তো আমরা এখন যাচ্ছি জামালপুর জেলার জ্ঞানগঞ্জ থানার চর ডাকাতিয়াপাড়া। তো আপনারা সাথে থাকুন। আমরা এখন যমুনার তীরে যারা পানিতে ডুবে আছেন তাদেরকে মানে শুকনো খাবার দেওয়ার জন্য। খুবই সমস্যা, পানি বাইরে বাড়ার পানি খুবই সমস্যা, কেউ আসে না দেখতে পারে এখনো। আপনাদের ঠিকানাটা বলেন একটু। চর ডাকাতিয়াপাড়া বলে না? প্রচুর সমস্যা, বাইরে বাড়ানি সমস্যা। আচ্ছা, আমরা যে শুকনো খাবারটা দিলাম এটা আপনারা সবাই যারা আছেন সবাই মিলে একটু ভাগাভাগি করে খেয়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন। এই জায়গায় মানুষজন এতটাই কষ্ট করছে যে তারা খাবারের জন্য হাহাকার করে আছে, আমাদের দেখে দৌড়ে দৌড়ে আসতেছে। সবাইকে দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা আশেপাশে যারা আছেন সবাই এগিয়ে আসুন। এই অসময় মানুষদের একটু খোঁজ খবর রাখেন, তারা পানির মধ্যে কিভাবে কষ্ট করে যে দিন পাড়ি দিচ্ছেন। তারা অনেকেই আসে না খেয়ে আছেন। আচ্ছা, ভিজুক, সমস্যা নেই। কয়জন আপনারা এখানে? দুই ঘর না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থাকেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থাকেন। আল্লাহ হেফাজত করুক আপনাদের। এই যে তিনজন নেন, ধরেন। আপনারা তিনজন না? ধরেন, ধরেন, থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঘরের মধ্যে নদীর মধ্যে ডুবে আছে। এই ঘটের পাশে আড়া ঘর আছে, বুঝলাম। ভিতরে একটা মুড়ে দেন, নেন। মানুষ এতটাই কষ্টের মধ্যে আছে, সামান্য শুকনো খাবারের জন্য ছোটাছুটি করছে, মানে পানি বাড়ি থেকে বের হয়ে সাঁতার কেটে আসতেছে আপনার শুকনো খাবার নেওয়ার জন্য। কতটা কষ্টের মধ্যে আছে। তো আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এগিয়ে আসুন, এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান।